السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি يفقهوا قولي। আলহামদুলিল্লাহ, আমরা ধারাবাহিক সূরাতুল বাকারা তারকিব, তাদাব্বুর, তাহকিক, শব্দ বাক্য বিশ্লেষণ সহ গভীর তাদাব্বুরের সাথে পড়ার চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ, ইতিমধ্যে আমাদের আয়াত নাম্বার 25 হয়েছে। আজকে ইনশাআল্লাহ আমরা শুরু করব আয়াত নাম্বার 26। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها. إن الله নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা لا يستحيي লজ্জাবোধ করেন না। أن يضرب مثلا উপমা দিতে বা উদাহরণ পেশ করতে, মা বাউদাতান মশা দিয়ে, ফামা ফাওকাহা অথবা তার চাইতেও কোনো তুচ্ছ বিষয় দিয়ে। নিশ্চয় আল্লাহ তাআলা মশা কিংবা তার চেয়েও ছোট ক্ষুদ্র বিষয় বস্তুর মাধ্যমে উপমা দিতে, দৃষ্টান্ত দিতে লজ্জাবোধ করেন না। فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم। অতঃপর আল্লাযীনা আমানু যারা ঈমানদার, ফায়ালামুনা তারা নিশ্চিত রূপেই জানে, আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম নিশ্চয়ই তা, অর্থাৎ এই উপমা এবং এই কোরআন, আল হাক্কু চিরসত্য, মির রাব্বিহিম এবং এটা এই সত্য অবস্থায় তাদের রবের পক্ষ থেকে এসেছে। এটা হলো ঈমানদারদের প্রকৃতি। বিপরীত দিকে ওয়া আম্মাল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করে, কাফের, ফায়াকুলুনা তারা বলে, মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। মাযা আরাদাল্লাহু আল্লাহ কি বুঝাতে চেয়েছেন, আল্লাহ কি উদ্দেশ্য নিচ্ছেন, বিহাদা মাসালা এর মাধ্যমে, উদাহরণ দিয়ে, অর্থাৎ এই মশা, মাছি এরকম ক্ষুদ্র জিনিসের মাধ্যমে উপমা দিয়ে আল্লাহ তাআলা কি বুঝাতে চেয়েছেন। ইউযিল্লু বিহি কাসীরান, তিনি এর মাধ্যমে অনেককেই গোমরা করেন, পথভ্রষ্ট করেন। ওয়াহদি বিহি কাসীরান, এবং এর মাধ্যমে অনেককেই হেদায়েত দান করেন, সঠিক পথ প্রদর্শন করেন। ওয়ামা ইউযিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, এই ধরনের উপমার মাধ্যমে তিনি ফাসিক ব্যতীত অন্য কাউকে পথভ্রষ্ট করেন না। ওমা ইউদিল্লু তিনি পথভ্রষ্ট করেন না, বিহি মানে বিহাদাল মাসাল এই ধরনের উদাহরণের মাধ্যমে পথভ্রষ্ট করেন না, আহাদান অন্য কাউকে, ইল্লাল ফাসিকিন তবে শুধুমাত্র ফাসিকদেরকেই তিনি পথভ্রষ্ট করেন। 25 নম্বর আয়াতের মতোই আয়তনে বড় একটি আয়াত, আয়াত 26। তো এর মধ্যে মৌলিকভাবে আসছে আমাদের একটা বাক্য, ফাআম্মাল্লাযীনা আমানু ফায়ালামুনা إن الله لا يستحيي أن يضرب مثلا ما بعوضة فما فوقها, এই পর্যন্ত একটা বাক্য আসছে। فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم, এই পর্যন্ত আরেকটা বাক্য, দুইটা বাক্য। وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا, আরেকটা বাক্য। يضل به كثيرا ويهدي به كثيرا, এই পর্যন্ত চতুর্থ বাক্য। ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন,
এটা হলো পঞ্চম বাক্য। তাহলে একই আয়াত, আয়াতের মধ্যে ভিন্ন ভিন্ন পাঁচটা বাক্য আছে। তো প্রথম বাক্যটা সহজ, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। তো এখানে শুরুতেই আসছে ইন্না, তাহলে আমরা জানি বাক্যটা কমপ্লিট হবে ইসমু ইন্না খাবারু ইন্না। তো এখানে শুরুতেই আছে লফজুল জালালাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার নাম ইন্নাল্লাহ, তাহলে এটা হলো ইসমু ইন্না। তাহলে এখন খাবারু ইন্নাটা লাগবে। পরবর্তী পুরা বাক্যটা জুমলাতুন ফি'লিয়া, এটা হবে খাবারু ইন্না। এই পুরা বাক্যটাকে আলাদা করলে লা ইয়াস্তাহয়ী, মুদারি মানফি নেগেটিভ একটা ক্রিয়া, তার ফাইলটা মুস্তাতির হুয়া। এই যে এখানে হুয়াটা মুস্তাতির ফাইল, বুঝাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তিনি লজ্জাবোধ করেন না, তিনি লজ্জাবোধ করেন না। তাহলে বলেন এই ক্রিয়াটা লাজিম নাকি মুতাআদ্দি? মুতাআদ্দি। লাজিম। লজ্জাবোধ করেন না, কি করেন না, লাজিম কাকে করেন? লাজিম লাজিম। লাজিম অর্থ হিসাবে বোঝা যাচ্ছে এটা লাজিম। এখন কখনো কখনো এই কি বা কাকে এর মাধ্যমে কিসের দ্বারা, কার মাধ্যমে, এরকম প্রশ্ন হইতে পারে। তো যদি আমরা কিসের দ্বারা বলি, তিনি কিসের দ্বারা, কি কারণে লজ্জাবোধ করেন না, এরকম প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, তাই না? তখন এই ক্রিয়াটা মুতাআদ্দি হতে পারে। এই প্রশ্নটার উদ্দেশ্য হলো, যদি আমরা এটাকে লাজিম ক্রিয়া বলি, তার মাফুলুন বিহি হইতে পারে না। আমি কারেক্ট? কারেক্ট। আর যদি মুতাআদ্দি বলি, তাহলে তার মাফুলুন বিহি হতে পারে। হতে পারে। তো আসলে এই ক্রিয়াটা লাজিম, এটাই সঠিক। বাকি কোথাও কোথাও এটাকে মুতাআদ্দি হিসাবে, এই যে আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান, এখানে আন আসছে, পরে মুদারের ক্রিয়া, আন এবং মুদারের ক্রিয়া মিলে কি হয়ে যায়? মাসদার মাসদার। মুআওয়াল। মাসদারিয়া। যে মানে এই মাসদার। মাসদার মুআওয়ালটাকে কেউ কেউ মাফুলুন বিহি হিসাবে বলছে। বাকি এটাকে যদি আমরা মাফুলুন বিহি বলি, তখন এই ক্রিয়াটাকে মুতাআদ্দি হিসাবে ধরতে হয়, তাই না? জি। জি। বাকি অর্থ থেকে আমরা বুঝতে পারতেছি আসলে এই ক্রিয়াটা লাজিম। তো এখন এই যে ক্রিয়াটা যদি লাজিম হয়, তার তো মাফুলুন বিহি হবে না, তাহলে তখন এই মাসদার মুআওয়ালটাকে আমরা তারকিবে কি বলবো? দেখেন অর্থ হিসেবে কি দাঁড়ায়, তিনি লজ্জাবোধ করেন না মশা বা এই জাতীয় কোনো বিষয়ের মাধ্যমে উদাহরণ পেশ করতে, তাই না? জি। তাহলে বোঝা যায় না, এই যে এই জাতীয় মশা বা এই জাতীয় কোনো কিছুর দ্বারা উদাহরণ পেশ করতে লজ্জাবোধ করেন না। তাহলে এখানে একটা দ্বারা অর্থ অতিরিক্ত হচ্ছে না? জি। দাঁড়া। তো যদি দ্বারা অর্থটা অতিরিক্ত করি, তাহলে এখানে বোঝা যায় একটা উজ্জ হারফুল জার আছে, তাই না? জি উজ্জ ওস্তাদ। হারফুল জার আছে। তো আসলে এই যে আন ইয়াদরিবা, এর পূর্বে একটা উজ্জ হারফুল জার আছে মিন, অথবা বি, একটা হারফুল জার উজ্জ আছে। তাহলে এই হারফুল জারটা উজ্জ থাকলে এখন এই মাসদার মুআওয়ালটা কি হয়ে যাবে? মাজরুর। মাজরুর। উজ্জ হারফুল জারের মাজরুর। মাজরুর। জার মাজরুর মিলে লা ইস্তাহয়ী এই ক্রিয়ার সাথে মুতাআল্লিক। মোতায়েন। তো আসল তারকিবটা এইটা করলেই সুন্দর হয়। ওই যে আমরা যে আরাবুল কোরআনটা দেখি, সুলাইমান ইয়াকুত রাহিমাহুল্লাহ, ওনার এখানেও এভাবেই ধরছে। দেখেন, আগে প্রথমে আমরা এখানে দেখি আন। আন আমরা জানি হারফুন মাজদারিয়ুন, তাই না? জি। পরবর্তী ফেলকে যুক্ত করে মাস- মাসদার মুআওয়াল হয়ে যায়। তো ইয়াদরিবা মুদারি মানসুব, তার মধ্যে মুস্তাতির হুয়া ফাইল। মাসালান, এইটা ইয়াদরিবু এই ক্রিয়ার মাফুলুন বিহি। এখানে যে মা আছে, এই মাটা হলো মা জাইদা। এই মাটা কোন প্রকার? মা জায়েদ। জাইদা। জাইদা বলতে বোঝায় হলো অতিরিক্ত। বাক্যের মধ্যে তার আলাদা কোনো অর্থ নাই, বাহ্যিক কোনো অর্থ নাই। বাক্যের মধ্যে তার কোনো ইম্প্যাক্ট বাহ্যিক ভাবে নাই, কিন্তু আসলে ডিপার অর্থ খেয়াল করলে এর মধ্যে তার ইম্প্যাক্ট আছে, তার একটা অর্থ আছে। তো ওই যে কোরআনে কারিমের কোন শব্দ, কোন অক্ষরকে জায়েদা অতিরিক্ত বললে একটা প্রশ্ন আসে, তাহলে আল্লাহ তাআলা এই অক্ষরটা এখানে দিলেন কেন? এটা অতিরিক্ত, এটার দরকার ছিল না, দিলেন কেন?
তো উত্তর হলো আসলে অতিরিক্ত হলো জাইদাতান ফিন নাহবি, গ্রামাটিক্যালি অতিরিক্ত, কিন্তু তার মর্মার্থ এবং গভীর অর্থের ক্ষেত্রে এটা অতিরিক্ত না, বরঞ্চ তার বিরাট ভূমিকা আছে। তো এখানে এই যে লফজান ফিন নাহবি, গ্রামাটিক্যালি শব্দগত বিবেচনায় মাটা এখানে অতিরিক্ত, কিন্তু গভীর অর্থ হিসেবে এখানে তাওকীদ বা এমফাসাইজ বোঝাচ্ছি। তাহলে আমরা মাসালানটা পেলাম মাফুলুন বিহি। বাউদাতান, একটা উদাহরণ দিতে তিনি লজ্জাবোধ করেন না। কিসের উদাহরণ? মশার উদাহরণ। মশার। তাহলে মশার উদাহরণ বা একটা উদাহরণ, দুইটা কি জিনিস বুঝাচ্ছে। তো সুতরাং এই বাউদাতান এটা মাসালান থেকে বাদাল। তাহলে বাদাল মুবদাল মিনহু এই দুইটা হলো ইয়াদরিবু এই ক্রিয়ার মাফুলুন বিহি। তাহলে একসাথে ফেল ফাইল মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটা আনের সাথে মিলে মাজদার মুআওয়াল। এই মাজদার মুআওয়ালটা উজ্জ মিন এর মাজরুর। তাহলে যার মাজরুর মিলে লা ইয়াস্তাহি, মুতাল্লিক। এই ক্রিয়ার সাথে মুতাল্লিক। তাহলে লা ইয়াস্তাহি ফেল, তার ফাইল এবং তার মুতাল্লিক মিলে পুরোটা হয়ে গেল জুমলাতুন ফেলিয়া। ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটা এখন খাবারু ইন্না। খবর ইন্না। তাহলে ইন্না তার ইসিম এবং খবর মিলে পুরো বাক্যটা হয়ে গেল জুমলাতুল ইসমিয়া। জুমলাতুন ইসমিয়া। জুমলাতুন ইসমিয়া। তো এখানে দেখেন উজ্জ মিন যে ধরলাম এখানে আছে, এই যে আন হারফুন মাজদারিয়ুন, ইয়াদরিবু ফাইলুন মুদারিউন মানসুবুন বিআন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু ওয়াল ফাইলু দামিরুন মুস্তাতিরুন জাওয়াজান তাকদিরুহু হুয়া। এই ইয়াদরিবুর হুয়াটা ফাইল, তাই না? وأن والفعل في تأويل مصدر في محل نصب مفعول به للفعل يستحيي। তো আন এবং পরের মুদারি ক্রিয়া মিলে এটা ফি মাহাল্লি নাসবিন মাফউলুন বিহি, এই যে ইয়াস্তাহি এই ক্রিয়া, এটা একটা তারকিব যেটা আমাদের নকশার মধ্যে দেখাইছি, তাই না? যে ডাইরেক্ট ইয়াস্তাহি এই ক্রিয়ার মাফউলুন বিহি ধরে দেব। তো যদি মাফউলুন বিহি ধরি তখন ক্রিয়াটা কি? মুতাআদ্দি। তখন ওই যে কি কাকে দ্বারা উদ্দেশ্য না, তখন উদ্দেশ্য হলো যে কিসের দ্বারা, এরকম প্রশ্ন হবে, তখন ডাইরেক্ট মাফউলুন বিহি। আবার এই ক্রিয়াটা লাজিম হিসাবেও ব্যবহার হতে পারে, তখন এটার তারকিবটা হবে আউ, অর্থাৎ এর আরেকটা তারকিব হতে পারে ফি তাউইলি মাসদারিন ফি মাহাল্লি জাররিন বি হারফি জাররিন মাহযুফিন। যে উজ্জ একটা হারফুল জার এখানে আছে, সেই হারফুল জারের মাজরুর, তখন তার এস্টিমেটেড রূপটা কি? ওয়া তাকদিরু মিন আন ইয়াযরিবা। এই যে উদাহরণ দেওয়া থেকে তিনি লজ্জাবোধ করেন না, এই যে মিন আন ইয়াযরিবা আই মিন আদ-দরবি ওয়াল জার মাজরুর মুতাআল্লিকুন বিল ফাইলি ইস্তাহি। তাহলে সেখানে আমরা বুঝলাম দুইটা তারকিবই হইতে পারে। বাকি বাহ্যিক অর্থ হিসেবে আমার কাছে দ্বিতীয় তারকিবটাই ভালো লাগছে। দ্বিতীয় তারকিবটাই মোর কারেক্ট, কারণ এটা লাজিম ক্রিয়া, এটাই পরিচিত। লাজিম হলে তার মাফউলুন বিহি হবে না। তো মাফউলুন বিহি না হলে সুন্দর তারকিব হলো এখানে আমরা উজ্জ হারফুল জার ধরে তার মাজরুর ধরে দিলাম। তাহলে এখানে ক্রিয়াটা আছে লা ইয়াস্তাহি, এটা কয় নাম্বার ফর্মে? 10 নম্বর নাম্বার। 10। 10 নাম্বার। বাবুল ইস্তিফআল 10 নাম্বার ফর্মের একটা ক্রিয়া। তো এটার রুট লেটারটা দেখেন লা ইয়াস্তাহি, হ্যাঁ, ইয়া হা ইয়া একটা লাফিফ ক্রিয়া। লাফিফ। লাফিফ মাকরুন, দুইটা হরফুল যার একসাথে মিলিত, এই যে হা ইয়া। এক নাম্বার ফর্মে আসছে, দুই নাম্বার ফর্মে আছে হাইয়া ইউহাইয়ি তাহিয়াতুন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু, ওই যে ওখান থেকে আসছে। 4 নাম্বার ফর্মে আছে আহইয়া ইউহয়ি, জীবন দান করা। এটার 10 নাম্বার ফর্মে ব্যবহার হয় লজ্জা পাওয়া বা লজ্জা বোধ করা। ইস্তাহইয়া ইয়াস্তাহয়ি ইস্তিহইয়াউন। তো একই রুট লেটার থেকে এই যে হায়াওয়ানুন হায়াতুন হাইয়ুন, এই সবগুলো শব্দ ব্যবহার হয়। তো ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি
أن يضرب مثلا ما بعوضة فما فوقها بعوضة মানে মশা এর মতো আরেকটা শব্দ আছে বাদুন মানে সাম কিছু বাদুন তাহলে আমাদের প্রথম অংশটা গেল মাসালাম মা বাউদাতান এরপরের অংশটাই আছে ফামা ফাওকাহা মশা বা তার চেয়ে তার উপরের জিনিস দ্বারা উপমা দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন না তো ফামা ফাওকাহা যা তার উপরে রয়েছে যা তার উপরে রয়েছে তাহলে তার পূর্বে ছিল বাউদাতান মশা বা তার চেয়ে যা উপরে রয়েছে তাহলে বাউদাতানটা মূলত কি ছিল মাসালান এর বাদাল বাদাল। তাই না? জি। মাসালানের বদল ছিল তো এই বাদালের সাথে আবার এটা মাতুফ হয়েছে ফা হারফুল জার কি বলে হারফুল আতফ তাহলে আচ্ছা। বাউদাতানটা মাতুফ আলাই এই যে মা ফাওকাহা এটা হলো মাতুফ তাহলে মাতুফ মাতুফ আলাই দুইটাই বাদাল কার বাদাল মাসালান থেকে বাদাল পূর্বে যে আন ইয়াদরিবা মাসালান মাসালান ছিল ইয়াদরিবু ক্রিয়ার মাফুলুন বিহি এই মাফুলুন বিহি থেকে বাউদাতান ফামা ফাওকাহা মাতুফুন আলাই মাতুফ মিলে বাদাল মাতুফ মাতুফ আলাই মিলে বাদাল তাহলে এটার তারকিব সহজ মা ওস্তাদ মাসুলা ও- ওস্তাদ মাসালান তো মারেফা না, এটা তো নাকের তাহলে কেমন করে বাদল হবে পরের শব্দটা? মাসালান নাকিরা বাউদাতান নাকিরা দুইটাই নাকিরা না হ্যাঁ, কিন্তু বদল তো হয় মারেফার শব্দর বদল হয় না, নাকি দোনোটাই হতে পারে? না নাকিরারও হতে পারে ও আচ্ছা। মাওসুফ সিফাতের মধ্যে তো চারটা জিনিসই মিল থাকা আবশ্যক কিন্তু বাদাল মুবদালের মধ্যে এই চার জিনিস মিল থাকা আবশ্যক না জি। তো নাকিরারও বদল হতে পারে মারিফারও বদল হতে পারে أن يضرب مثلا ما بعوضة فما فوقها তাহলে মা মাউসুলা فوقها فوق ظرف ها ضمير متصل مضاف إليه জরফ মুদাফুন ইলাই মিলে শিবুল জুমলা এই শিবুল জুমলাটা একটা উজ্জ্বল সাবিতুনের সাথে মুতাল্লিক হয়ে মা ইসমুল মাউসুলের সিলা তো সিলা মাউসুল মিলে মাতুফুন আলা বাউদাতান এই বাউদাতানের উপরে মাতুফ তাহলে মাতুফ মাতুফ আলে মিলে বাদাল তাহলে বাদাল মুবদাল মিলে দরাবা ইয়াদরিবু আর ইয়াদরিবু এই ক্রিয়ার মাফউলুন বিহি তো আমাদের প্রথম বাক্য হয়ে গেল এবার দ্বিতীয় বাক্য فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم এই ওস্তাদ অংশটা একটা কোয়ারি করতে চাচ্ছিলাম, এই যে শব্দটা যেটা হায়াতুন, যেটা আমাদের হায়াত বা জীবনকে বোঝাচ্ছে, একই শব্দ হায়া দ্বারা লজ্জা বোঝাচ্ছে, এটা কি একটু কোরিলেট করে মানে একটু যাতে আমরা জিনিসটা অনুধাবন করতে পারি আমরা ভাবে একটু বলা সম্ভব? জি মানে শব্দের উচ্চারণেই তো দুইটার মধ্যে পার্থক্য আছে তাই না একটা হলো হায়াত জি শুধু তারপরে আলিফ আছে শেষে গোলতা নাই হায়া হায়া মানে লজ্জা আর এটা হলো জি হায়াতুন শেষে গোলতা আছে জি তখন ওটার অর্থ হলো জীবন হায়াতুন হায়াওয়াতুন আর যদি মানে লজ্জা গোলতাটাই ডিফারেন্স ক্রিয়েট হ্যাঁ করে দিচ্ছে, হ্যাঁ তাই বলছি শুধু এই গোলতা থাকা এবং না থাকাটাই পার্থক্য নির্ণয় করে দিচ্ছে। হ্যাঁ রুট লেটার একই হায়াউন এই যে লজ্জা যেটা হায়াউন এই হা ইয়া ইয়া এটা রুট লেটার হ্যাঁ জামিদ জি একটা শব্দ হায়াউন তাহলে দেখেন শেষে কি হামজা জি আর যেটা আমাদের জীবন হায়াত এখানে শব্দটা হলো হায়াতুন হায়াতুন এখানেও রুট লেটার হা ইয়া ইয়া একই রুট লেটার থেকে শব্দ জি জি এই একটা শেষে হামজা একটা শেষে গোলতা ভিন্ন ভিন্ন জামিদ দুইটা শব্দ অর্থ ভিন্ন এবং শব্দ ভিন্ন فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم অর্থ থেকে বুঝছেন আপনারা فأما الذين آمنوا যারা ইমানদার
فَيَعْلَمُونَ أَنَّهُ الْحَقُّ مِنْ رَبِّهِمْ, তারা জানে যে এটা তাদের রবের পক্ষ থেকে সুনিশ্চিত সত্য। তো এখানে প্রথমে শব্দটা আছে আম্মা। আম্মা এটাকে আরবিতে বলে হারফু শারতিন ওয়া তাফসিলিন, মূলত হারফুত তাফসিল বলে। আম্মা হারফুত তাফসিল। হারফুত তাফসিল মানে পূর্বের একটা বিষয়কে বিশদভাবে বিবরণ দেওয়ার জন্য আসে। অর্থাৎ এখানে এক শ্রেণীর লোকদের অবস্থা বলে দিল, তারা এই মশা মাছি বা ক্ষুদ্র জিনিস দ্বারা আল্লাহ তাআলার উপমা নিয়ে তারা বিভ্রান্ত হয়, বা তারা তাদের মধ্যে বিভিন্ন খটকা সৃষ্টি হয়, তারা বিভিন্ন সন্দেহের মধ্যে পতিত হয়। কিন্তু ইমানদারদের অবস্থা, প্রকৃত অবস্থা তাদের বলে দিচ্ছে, তাদের কোনো সন্দেহ হয় না, বরঞ্চ তারা জানে এর মাধ্যমে আল্লাহ তাআলা উপমা দিচ্ছেন এবং কোরআনের সবকিছুই সত্য। তো আম্মা এই শব্দটার তারকিবে এটার অবস্থান হলো হারফুত তাফসিল এবং হারফুস শর্ত। যদি আমরা হারফুস শর্ত বলি তাহলে আমরা তারকিবে আমরা জুমলাতুন শর্তিয়ার মতো শর্ত জবাবুস শর্ত হিসেবে তারকিব করতে হবে, তাই না? শর্ত জবাবুস শর্ত। তো আম্মার মধ্যে একটা শর্তের অর্থ আছে, এটাকে বলে তাদাম্মানা মা'না শর্ত। শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে। দেখেন, যারা ঈমানদার তারা বিশ্বাস করে, তারা জানে যে তাদের রবের পক্ষ থেকে সত্য। তাহলে এই যে যারা ঈমানদার তারা, একটা কন্ডিশন আছে না, এই যে রবের পক্ষ থেকে সুনিশ্চিত সত্য, এটা জানে কারা? ঈমানদাররা। তো যখন ঈমানদার হবে তাদের এই জানাটা তাদের সাথে সম্পর্কযুক্ত। তো এখানে একটা কন্ডিশন বা শর্তের অর্থ আছে। তো শর্তের অর্থ যেহেতু আছে, তখন এটাকে আমরা শর্ত জবাবুস শর্ত হিসেবে তারকিব করব। তো আম্মা শব্দের গ্রামার মনে রাখবো, আম্মার পরে সবসময় একটা মারিফা শব্দ আসবে। তারপরে এই মারিফা শব্দটা হবে মুবতাদা। এরপরে একটা খবর থাকবে, খবরটা একটা জুমলা হইতে পারে, খবরটা একটা শিবুল জুমলা হইতে পারে, খবরটা একটা ইসিম হইতে পারে। তো সেই খবরের পূর্বে একটা ফা আসা আবশ্যক। আম্মার খবরের পূর্বে একটা ফা থাকা আবশ্যক। আম্মার খবরের পূর্বে একটা ফা থাকবে, এই ফাটা আবশ্যক। যেমন আমি বললাম, আমার ভাই বোনের বিবরণ দিচ্ছি যে লি খামসাতু ইখওয়াতিন, আমরা 5 ভাই বা আমার 5 ভাই আছে। ওয়া উখতুন ওয়াহিদাতুন, এবং একজন বোন আছে। আমার 5 ভাই 1 বোন। এখন 5 ভাইয়ের ব্যাপারে আমি বিবরণ দিতে চাচ্ছি। এখন কথার কথা, আমার সবার বড় ভাইয়ের বিবরণ দিতে যাচ্ছি। আম্মা, এই যে আম্মা আখিল কাবীর, আমার সবার বড় ভাই একজন শিক্ষক। তাহলে দেখেন, আম্মা আখি, আম্মার পরে কি মারিফা আসলো না? আখি মুদাফ মারিফা, এইটা হয়ে গেল মুবতাদা। তো এখন তারপরে একটা খবর আসবে। এই খবরটা একটা জুমলা হইতে পারে, একটা শিমুল জুমলা হইতে পারে, একটা আহ ইসেম হইতে পারে। প্রথমে ইসেমের উদাহরণ দেই। আম্মা আখিল কাবির, আমার বড় ভাই কথার কথা একজন শিক্ষক, আমি বললাম, তাহলে কি হবে? ফা মুদাররিসুন। ফা মুদাররিসুন, এখানে শুধু মুদাররিসুন বললে হবে না, শুরুতে একটা ফা অতিরিক্ত করতে হবে। ফা মুদাররিসুন, আম্মা আখিল কাবির ফা মুদাররিসুন। তাহলে এখানে খবরের পূর্বে একটা ফা চলে আসলো, তাহলে এখানে খবরটা কি? একটা ইসেম। অথবা খবরটা একটা শিবুল জুমলা হইতে পারে। যেমন আমি বললাম আম্মা আখিল কাবির, সে এখন মসজিদে আছে বা সে মসজিদের মধ্যে আছে। আম্মা আখিল কাবির ফিল মসজিদে। জি জি। মসজিদের মধ্যে আছে। তাহলে এখানে দেখেন ফাফি বলতেছি, ফাফি, এই যে ফাটা আবশ্যক, এবং এখানে খবরটা সিবুল জুমলা মাওজুদুনের সাথে মোতাল্লিক হয়ে তারপরে খবর। অথবা আমি বললাম আমার বড় ভাই
খেতে কৃষি কাজ করে, তাহলে কি হবে? আম্মা আখিল কাবির ফায়াজরাউনা, সে ফায়াজরাউ এক বচন, সে কৃষি কৃষি কাজ করে, ফিল হাকলি মাঠে বা খেতে, ফিল মাজরাআতি কৃষি খেতে কাজ করে, কৃষি কাজ করে, ফায়ামালু ফিশ শারিকাতি কোম্পানিতে চাকরি করে। হ্যাঁ, তো বিভিন্ন ভাবে বলতে পারি। তাহলে দেখেন, আম্মার পরে একটা ইসিম থাকবে মারেফা ইসিম, সেটা হবে মুবতাদা, তারপরে তার খবর হবে, খবরটা ইসিম হইতে পারে, শিবুল জুমলা হইতে পারে, জুমলা হইতে পারে, তবে খবরটা যাই হোক সেই খবরের পূর্বে একটা কি থাকা আবশ্যক? হ্যাঁ, একটা ফা থাকা আবশ্যক। তাহলে আম্মা ব্যবহারগতভাবে এখন যদি আমরা এই বাক্যটার তারকিব করি, আম্মা হারফুত তাফসিল তাদাম্মানা মা'না শার্ত, আখিল কাবির মাউসুফ সিফাত, এটা হলো শর্ত, ফা মুদাররিসুন মুবতাদা, এটা খবর, এটা জওয়াবুশ শর্ত। মুবতাদা খবর বলে দিলেও হবে, আবার শর্ত জওয়াবুশ শর্ত হিসেবে তারকিব করব, সেটাও সঠিক আছে, দুইভাবেই বলা যায়। তো এখানে দেখেন, আম্মা حرف تفصيل وشرط مبني على السكون, مبني على السكون কিভাবে? এই যে শেষে আলিফ আছে না, আম্মা আলিফ, এই আলিফটা সুকুন। এই আম্মার মধ্যে গ্রামারবিদদের মতটা কি? ইয়াকুলুন নুহাতু আন আম্মা, গ্রামার ব্যাকরণবিদগণ নাহবিগণ এই আম্মা শব্দ সম্পর্কে বলে, ইন্নাহা হারফুন তাদাম্মানা ফি মা'নাহু শারত, এর মধ্যে এর অর্থের মধ্যে শর্তের অর্থ অন্তর্ভুক্ত আছে। ফাইদা কুলতা আম্মা আলিয়ুন ফামুজতাহিদুন, যখন আপনি বলবেন যে আর আলী হচ্ছে একজন পরিশ্রমী, কানাল আসলুল মুকাদ্দারু মাহমা ইয়াকুন মিন শাইইন ফাআলিয়ুন মুজতাহিদুন, মাহমা ইয়াকুন মিন শাইইন ফাআলিয়ুন মুজতাহিদুন, অর্থাৎ এই বাক্যটার প্রকৃত রূপ এরকম ছিল, যখনই কোনো কিছু হয় আলী হয়ে যায় পরিশ্রমী। মাহমা ইয়াকুন মিন শাইইন মানে যখনই কোনো কিছু ঘটে তখন আলী পরিশ্রমী হয়ে যায়। তাহলে দেখেন, এই যে এই আলী যে পরিশ্রমী, এটা প্রমাণ পায় কখন? যখন কোনো কিছু ঘটে। তাহলে এই অংশটা শর্ত, ফাআলিয়ুন মুজতাহিদুন, এটা কি হয়ে গেল? জবাব জবাব। শর্ত। তো এই জন্যই বলছে আম্মার মধ্যে শর্তের অর্থ অন্তর্ভুক্ত থাকে, লিযালিকা ওয়াকাআতিল ফাউ ফি জাওয়াবিহা, এই জন্যই এই তার জবাব বা খবরের শুরুতে একটা ফা যুক্ত হয়, ফা বসে, ওয়া হুয়া ফাআলা ফাআলিয়ুন মুজতাহিদুন, অর্থাৎ এই যে জবাব শর্তটা হলো কি, তো ফাআলিয়ুন মুজতাহিদুন, এই জন্য একটা ফা আসে। জবাব শর্তের শুরুতে ফা আসে, আমরা বললাম না, জুমলাতুল ইসমিয়া হইলে, মা থাকলে, লান থাকলে, কাদ সিন সাউফা থাকলে, জামিদ ক্রিয়া হইলে, তলাব হইলে, বলে আসলাম না। তো জি, জবাব শর্তটা যেহেতু খবর হয়, এই জন্য তার পূর্বে ফা আসে। আল্লাযীনা ইসমুল মাউসুল, তাহলে এটা মারিফা শব্দ, তাহলে এটা কি হয়ে যাবে? ফি মাহাল্লি রাফঈন মুবতাদা। তো আমানু, তাহলে আমানুটা কি হয়ে যাবে? আল্লাযীনা ইসমুল মাউসুলের সিলা। সিলাতুল মুসলিম। এই যে আমানু ফেলুন মাদি, তার মধ্যে ওয়াও দমির মুত্তাসিল মাফউল ফাইল, ওয়াওটা ফাইল, তাহলে ফেল ফাইল মিলে জুমলাতুন ফেলিয়া, এই জুমলাতুন ফেলিয়াটা আল্লাযীনা ইসমুল মাউসুলের সিলা, তাহলে মুবতাদা পেলাম, তাই না? মুবতাদা, তাহলে এই মুবতাদাটাকেই এখন আমরা বলতে পারবো শর্ত, মুবতাদাটা শর্ত। ফায়ালামুনা, এই যে ফা, আল ফাউ ওয়াকিআতুন ফি জাওয়াবি আম্মা, ফাটা আম্মার জবাবে, আম্মার খবরের শুরুতে থাকা ফা। ইয়ালামুনা মুদারে মারফু, এখন ওয়াওটা হলো ফাইল, এটা ওয়াল জুমলাতু মিনাল ফাইলি ওয়াল ফাইলি ফি মাহাল্লি রাফঈন খাবারুল মুবতাদা, এই যে আল্লাযীনা ইসমুল মাউসুল ছিল মুবতাদা, সেই মুবতাদার খবর, খবর। তাহলে মুবতাদার খবর, তাহলে খবরটাকে আমরা কি বলতে পারবো? জওয়াবুশ শর্ত, হুম, জওয়াবুশ শর্ত। এখন আন্না আসতেছে, আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম,
আন্নাহু, এখানে আন্না এবং ইসমু আন্না, তাই না? হু দমির মুত্তাসিল, ইসমু আন্না। আল হাক্কু খবর আন্না। তো ইসমু আন্না খবর আন্না মিলে জুমলাতুন ইসমিয়া। আমরা পড়ছিলাম আন্নার খবর এবং ইসিম মিলে সবসময় কি হয়? আন্নার ইসিম খবর মিলে সবসময় কি হয়? মাসদার মুআওয়াল পড়ছিলাম না? আন, আনটা যেরকম হারফুন মাসদারিউন, আন্নাটাও কি হারফুন মাসদারি। আন্নাটাও হারফুন মাসদারি, অর্থাৎ আন্না তার ইসিম খবর মিলে সবসময় মাসদার মুআওয়াল হয়, মাসদার মুআওয়াল হয়। তা আন্নাহুল হাক্কু, আন্নাহু ইসমু আন্না খাবারু আন্না, এটা মাসদার মুআওয়াল হয়ে গেছে। তাহলে মাসদার মুআওয়াল হয়ে এখানে আহ, যদি আমি বলতাম বাক্যটা এরকম যে খালেদ জানে ইয়ালামু খালিদুন, খালেদ জানে, কি জানে? আল খাবারা, হাদাল খবর। আচ্ছা, শুধু খবরই বলি। আল খাবারা, খবরটিকে, সংবাদটিকে খালেদ জানে কি হিসেবে জানে? হাক্কান, সত্য হিসেবে জানে। তাহলে এখানে তারকিব কি? আল খাবারা মাফুল মাফুল বিহি আউয়াল, আউয়াল, জি। হাক্কান এটা হবে মাফুল বিহি ثاني আসানি। সানি। তাহলে এখানে মুতাদ্দি ইলা মাফউলাইনি, দুই মাফুলের দিকে মুতাদ্দি হয়েছে। এবং পরস্পরের এই দুইটা মাফুলের সম্পর্ক কি? যদি বলি আল খাবারু হাক্কুন, খবরটি সত্য, সম্পর্ক কি হলো? মুবতাদা খবর। মুবতাদা খবর। তাহলে এখানে মুবতাদা খবর, অর্থাৎ দুই মাফুলের মধ্যে পারস্পরিক সম্পর্ক মুবতাদা খবর, দুই মাফুলের মধ্যে পারস্পরিক সম্পর্ক মুবতাদা খবর। তাহলে এই বাক্যটাকেই এখন যদি আমি এরকম বলে ফেলি, ইয়ালামু খালিদুন আন্নাল খাবারা হাক্কুন, এই যে এখানে আন্না যুক্ত করে দিলাম, আন্নাল খাবারা হাক্কুন। এখন তার কি হবে? যে খালেদ জানে, আন্না ইসমু আন্না খাবারু আন্না। তাহলে ইসমু আন্না খাবারু আন্না মিলে মাসদার মুআওয়াল। এই মাসদার মুআওয়ালটা কি হবে? منسوب হবে। দুই মাফুলের স্থলাভিষিক্ত, তাই না? জি। যে আমরা পড়ছিলাম সাদ্দা মাসাদ্দা মাফউলাই ইয়ালামু, সাদ্দা মাসাদ্দা মাফউলাই ইয়ালামু। এখানে এই যে মাসদার মুআওয়ালটা কয়টা মাফুলের স্থানে আসছে? দুইটা। দুইটা মাফুলের স্থানে আসছে। তো যখন এরকম দুই মাফুলের স্থানে আসে তখন আরবিতে কি বলে? সাদ্দা মাসাদ্দা মাফউলাই ইয়ালামু। ইয়ালামু এই ক্রিয়ার দুই মাফুলের স্থলাভিষিক্ত। কারণ এই দেখেন আল খাবারা হাক্কান বললে দুইটা মাফুল ছিল, ওই দুই মাফুলকে আন্না দিয়ে আমরা মার্জ করে একটা সেন্টেন্স করে ফেলছি। তাহলে এখন দুই মাফুলের স্থলাভিষিক্ত হয়েছে, তো এই জন্য এটাকে বলে সাদ্দা মাসাদ্দা মাফউলাই ইয়ালামু। তো এখানে এটাই বলতেছে আন্নাহুল হাক্কু মির রাব্বিহিম মিন আন্না ওয়া ইসমিহা ওয়া খাবারিহা ফি তা'ওয়িলি মাসদার ফি মাহাল্লি নাসবিন সাদ্দা মাসাদ্দা মাফউলাইল ফি'লি ইয়ালামু। এই যে ইয়ালামু এই ক্রিয়ার দুই মাফউলের স্থলাভিষিক্ত। এরপরে মির রাব্বিহিম, মির রাব্বিহিম কি? জারুন মাজরুরুন, জার মাজরুর মিলে আলিমা ইয়ালামু এই ক্রিয়া মাফউলুন বিহি নেয় না, বা আন্নাহুল হাক্কু এই ক্রিয়া মুতাল্লিক নেয় না, অথবা আমরা
এভাবে বলতে পারি যে এখানে আন্নাহুল হাক্কু, এটা সত্য, ইমানদাররা জানে এটা সত্য, বাকি কোন অবস্থায়, তার অবস্থাটা কি? মাফুলুন বি, এটা যে সত্য তার অবস্থাটা কি? অবস্থাটা হলো হালা কাউনিহিম মির রাব্বিহিম, কারণ এই সত্যটা, এই যে এই উদাহরণটা আসছে কার পক্ষ থেকে? মির রাব্বিহিম, তাদের রবের পাওয়ার পক্ষ থেকে হওয়া অবস্থায় সত্য, তাদের রবের পক্ষ থেকে হওয়া অবস্থায় এটা সুনিশ্চিত সত্য, যেহেতু রবের পক্ষ থেকে এটা সুনিশ্চিত সত্য। তো মির রাব্বিহিম, মিন হারফুল জার, রাব্বি মুদাফ, হিম মুদাফুন ইলাই, জার মাজরুর মিলে বিমাহযুফি হালিন মিন আল হক। এই যে হক, এটা কি? খবর। তো আমরা পড়ছিলাম খবরটা সাহিবুল হাল বা জুল হাল হইতে পারে, তাই না? এই খবর থেকে এটা হাল, আন্নাহুল হাক্কু সাবিতান মির রাব্বিহিম, তারকিবটা হবে আন্নাহুল হাক্কু সাবিতান মির রাব্বিহিম। এই যে এখানে সাবিতান উজ্জ, এটা হচ্ছে হাল। এই যে আন্নাহুল হাক্কু সাবিতান মির রাব্বিহিম, এই যে মির রাব্বিহিম সাবিতানের সাথে মুতাল্লিক, এই সাবিতানটা হলো আল হাক্কু এর হাল। তো আল হাক্কু জুলহাল, সাবিতান হাল, হাল জুলহাল মিলে এটা ওই যে আন্না এর খবর। তো আন্না তার ইসিম খবর মিলে জুমলাতুন ইসমিয়া হয়ে গেল। তো এখানে হাক্কুন শব্দটা আগেও আমরা পড়ছি। একই রকম বাক্য পরবর্তীতে আছে, ওয়া আম্মাল্লাযীনা কাফারু ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাযা মাসালা। একই রকম বাক্য একেবারে, ওয়া আম্মাল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করে। আল্লাযীনা ইসমুল মাউসুল, আম্মার মুবতাদা, কাফারু এটা হলো ইসমুল মাউসুলের সিলা। তো ইসমুল মাউসুলের সিলা, সিলা মাউসুল মিলে মুবতাদা, এই মুবতাদাকে আমরা শর্ত বলবো, শর্ত, আম্মা এর শর্ত। এরপরে আসতেছে ফায়াকুলুনা মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, কাফেররা বলে, কি বলে? যে আল্লাহ এই উদাহরণের মাধ্যমে কি উদ্দেশ্য নিয়েছেন, কি বুঝাতে চাচ্ছেন। ফায়াকুলুনা, তারা বলে, কি বলে? মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা। তাহলে এই বাক্যটা কালা ইয়াকুলু, এই ক্রিয়ার মাফুলুন বিহি বা মাকুলুল কওলি, কাউলি মাফুলুন বিহি বা মাকুলুল কওলি। কাউলি মাযা, মাযা এটা হলো ইস্তিফহাম যে মাযা আরাদাল্লাহু, আল্লাহ উদ্দেশ্য নিয়েছেন, ইচ্ছা করেছেন। মাযা, কি ইচ্ছা করেছেন? তাহলে মাযা এটা ইস্তিফহাম ইসমুল ইস্তিফহাম, মাযা ইসমুল ইস্তিফহাম, এটা ভার্বের সাথে আসলে তখন ফি মাহাল্লি নাসবিন মাফুলুন বিহি হয়। তাহলে মাযা এটা হলো আরাদা এই ক্রিয়ার মাফুলুন বিহি। আল্লাহ লফজুল জালালা ফাইল, বিহাদা, বিহাদা এর মাধ্যমে আল্লাহ কি উদ্দেশ্য নিয়েছেন? মাসালান, উদাহরণের দিক থেকে, উদাহরণ পেশ করে। তো বিহাদা জার মাজরুর, এটা আরাদা এর সাথে মুতাল্লিক, মাসালান এটা হাদা এর মাধ্যমে, এটা কি জিনিস এটাকে স্পষ্ট করতেছে। সুতরাং মাসালান এখানে হলো তাময়িজ। তো হাদা মুমাইয়াজ, মাসালান তাময়িজ, তাময়িজ মুমাইয়াজ মিলে এটা মুতাল্লিক। তাহলে মুতাল্লিক ফেল ফাইল মাফুল, এটা মিলে জুমলাতুন ফেলিয়া। এই জুমলাতুন ফেলিয়াটা হলো ইয়াকুলুনা এর মাকুল যাবে বা মাফুল। উস্তাদ, এখানে তামিজ মুমাইজ এটা কিভাবে হলো বুঝি নাই। দেখেন অর্থটা কি? মাযা আরাদাল্লাহ, আল্লাহ কি ইচ্ছা নিয়েছেন, কি উদ্দেশ্য করেছেন, বিহাদা এর মাধ্যমে, এটার দ্বারা। তো শুধু এটার দ্বারা বললে কিছু বোঝা যায় না অসম্পূর্ণ না, হয় মাসালান বলে এটা, কমপ্লিট হয় এটা। তো যখন বলতেছি মাসালান, এই জাতীয় উদাহরণের মাধ্যমে, এইটা অর্থাৎ এই জাতীয় উদাহরণ, এই মশা বা এই জাতীয় ক্ষুদ্র বিষয়ের দ্বারা যে উদাহরণ দিয়েছেন, এগুলোর দ্বারা আল্লাহ কি বোঝাতে যাচ্ছেন। যখন এই উদাহরণের কথা স্পষ্ট করা হলো তখন বিষয়টা স্পষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য তামিজ। ও আচ্ছা, স্পষ্ট করার জন্য হয়েছে, এই জন্য তামিজ। জি হ্যাঁ, জি, হ্যাঁ। বুঝতে পারছি। জি, তো মাযা লাকা ফিহি ওয়াজহানি মিনাল ই'রাব, মাযার মধ্যে দুইটা তারকিব হতে পারে। এক নাম্বার মুআমালাতুহা,
আলা আন্নাহা কালিমাতুন ওয়াহিদাতুন, এটাকে এক শব্দ ধরে ব্যবহার করা হবে। وحين الإعراب تقول ماذا اسم استفهام مبني على السكون في محل نصب مفعول به، তখন এটাকে ডাইরেক্ট ইসমুল ইস্তিফহাম মাফউলুন বিহি যদি আমরা এক শব্দ ধরি এটাকে। এটার আরেকটা তারকিব হলো মুআমালাতুহা আলা আন্নাহা মুকাওয়ানাতুন মিন কালিমাতাইন, যদি ধরি এটা দুই শব্দ দিয়ে গঠিত, অর্থাৎ একটা হলো মা আর একটা হলো যা, যাটা ইসমু ইশারা আর মাটা হলো মা ইস্তিফহামিয়া। ওয়াহিনাল ইআরাব তাকুলু, তখন এটার তারকিব করার সময় এরকম হবে মা ইসমু ইস্তিফহাম মাবনিয়ুন আলাস সুকুন ফি মাহাল্লি রাফইন মুবতাদা। মাটা ইসমুল ইস্তিফহাম, মা মানে আইয়ু শাইইন, মা আইয়ু শাইইন, তখন এই শুধু মাটাই মুবতাদা। ওয়া যা ইসমু মাউসুলিন বিমা'না আল্লাযী ফি মাহাল্লি রাফইন খাবারু, তো মা যা, এই যাটা হলো ইসমুল ইশারা অথবা ইসমুল মাউসুল, দুইটাই বলা যায়। ওই যে হা দা যালিকা, এই যে এর মধ্যে যাটা হলো মূলত ইসমুল ইশারা, হা যাটা হলো ইসমুল ইশারা। তো হাযিহি এর মধ্যে দিটা হলো মূলত ইসমুল ইশারা, আল্লাযী এর মধ্যেও দি আছে না, তো সেই হিসেবে দাটাকে আমরা ইসমুল মাউসুল বলতে পারি অথবা দা এটা ইসমুল ইশারা। তখন ইসমুল ইশারা এটা ওই মা মুবতাদার খবর, তাহলে ওয়াল জুমলাতু মিনাল মুবতাদা ওয়াল খাবার ফি মাহাল্লি নাসবিন মাকুলুন বিহি বা মাফউলুন বিহি। তো দুইভাবে বলা যায়, শুধু পুরা মা যাকে এক শব্দ ধরে ডাইরেক্ট মাফউলুন বিহি, অথবা মা মুবতাদা যা খবর পরে মাফউলুন বিহি, একই কথা, তাই না? একই কথা। এরপরে আরাদাল্লাহ, লফজুল জালালা ওয়াল জুমলা ওয়াল ফাইলু লাকা ফিহি ওয়াজহানি মিনাল ইআরাব ইয়ারবিতানি বিইআরাবি মাযা ওয়া হুমা। এই আল্লাহ শব্দটারও দুইটা তারকিব হতে পারে, যেটা রিলেটেড হলো ওই যে পূর্বে যে আমরা মাযা পড়লাম তার সাথে, যেমন ফি মাহাল্লি নাসবিন মাকুলুল বিহি আলা আন্না মাযা কালিমাতুন ওয়াহিদাতুন। অর্থাৎ এই পুরা জুমলা, এই জুমলার মধ্যে দুইটা তারকিব, হ্যাঁ, ডাইরেক্ট ফেল ফাইল মিলিয়ে জুমলা মাফউলুন বিহি, অথবা এটা আরেকটা বলতে পারি লা মাহাল্লা লাহা মিনাল ইআরাবি সিলাতুল মাউসুল আলা আন্না মাযা মুকাওয়ানাতুন মিন কালিমাতাইন। আর যদি আমরা শুধু যা এটাকে ইসমুল মাউসুল বলি, তার সিলাতুল মাউসুল লাগবে না, লাগবে। তখন এই যে আরাদাল্লাহু বিহাযা মাসালা, এই বাক্যটাকে জুমলাতুন ফেলিয়া হয়ে এটাকে আমরা বলবো সিলাতুল মাউসুল। তো সিলাতুল মাউসুল হয়ে মুবতাদার খবর, খবর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, ওটা হবে ওই যে ইয়াকুলুনা, তার মাকুলুল কওলি। বুঝে গেছে? বিহাযা, এখানে আল বা হারফুল জার মাবনিয়ুন আলাল কাসর ওয়া হালিত তানবীহ হারফুন মাবনিয়ুন আলাস সুকুন ওয়া যা ইসমু ইশারাতিন মাবনিয়ুন আলাস সুকুন ফি মাহাল্লি জাররিন বিল বা ওয়াল জার মাজরুর মুতাল্লিক বিল ফি'লি আরাদা, আরাদার সাথে মুতাল্লিক। এখন মাসালান, মাসালানের মধ্যে দুইটা তারকিব হতে পারে। লাকা ফিহি ওয়াজহানি মিনাল ইআরাব, এক নাম্বার হলো তাময়িজুন মানসুবুন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহা, এটা তাময়িজ, তাময়িজ হিসেবে মানসুব, এটাই সহজ। দুই নাম্বার হালুন মানসুব ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহা, এটা হাল, তখন সাহিবুল হালটা হলো যা ফি বিহাযা, এই যে বিহাযার মধ্যে যে যা আছে, যা এই ইসমুল ইশারাটা হলো হাল। এই যে এর মাধ্যমে কি বোঝাতে চাচ্ছেন এই অবস্থায়, যে এটা একটা উদাহরণ, এটা একটা উদাহরণ হওয়া অবস্থায় কি বোঝাতে চাচ্ছেন, অথবা এটা উদাহরণের দিক থেকে এত ক্ষুদ্র উদাহরণের দ্বারা কি বোঝাতে চাচ্ছেন। তো যেটাই বলি এখানে তামিজও হইতে পারে, হালও হইতে পারে, দুইটাই কারেক্ট। তো এই আয়াতের শেষের দিকে আছে ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান, নতুন বাক্য ইউদিল্লু বিহি কাসীরান, এর মাধ্যমে তিনি অনেককেই পথভ্রষ্ট করেন। মাসালান, পূর্বে যে মাসালান ছিল
এই মাসালান আল্লাহ তাআলা এই উদাহরণের দ্বারা কি বোঝাতে যাচ্ছেন? তাহলে এখানে মাসালানটা নাকেরা শব্দ, নাকেরার পরে জুমলা, ইউদিল্লু বিহি কাসীরান, ইউদিল্লু ফেল, হুয়া দামির মুস্তাতির ফাইল, বিহি জার মাজরুর, এটা মাসালের দিকে ফিরতেছে, এটা সিফাত মুতাল্লিক, কাসীরান মাফউলুন বিহি। তাহলে ফেল ফাইল মুতাল্লিক মাফউলুন বিহি মিলে জুমলা ফেলিয়া। এই জুমলা ফেলিয়াটা এখানে মাসালান এই শব্দের সিফাত। পূর্বের মাসালানটা মাউসুফ, ইউদিল্লু বিহি কাসীরান, এই পুরা বাক্যটা নাকিরার পরে জুমলা, এটা হলো সিফাত। অর্থাৎ এমন উদাহরণ, যে উদাহরণ দিয়ে তিনি অনেককে পথভ্রষ্ট করে ফেলেন, এর দ্বারা কি বোঝাতে যাচ্ছেন? তো এখানে কাসিরান শব্দটা আসছে কাসুরা ইয়াকসুরু কাসরাতুন, কারুবা একরমু থেকে। এটা কাসসারা 2 নম্বর ফর্মে আসছে, আকসারা ইস্তাক সারা 10 নম্বর ফর্মেও আসছে। কাসীরান ওয়াহদি বিহি কাসীরান, তাহলে ইউদিল্লু বিহি কাসীরান এটা মাতুফ আলাই। এখন ওয়াহদি বিহি কাসীরান একই রকম বাক্য, ইয়াহদি মুস্তাতির হুয়া ফাইল, বিহি জার মাজরুর মুতাল্লিক, কাসীরান মাফউলুন বিহি, একই রকম বাক্য। এটা জুমলাতুন ফেলিয়া হয়ে ইউদিল্লু বিহি এর উপরে মাতুফ, তাহলে মাতুফ মাতুফ আলাই। সর্বশেষ অংশটা আছে ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, ওয়ামা ইউদিল্লু, আর তিনি এর মাধ্যমে পথভ্রষ্ট করেন না, ইল্লাল ফাসিকিন, ফাসিক ব্যতীত অন্য কাউকে, ফাসিক ব্যতীত অন্য কাউকে তিনি এর মাধ্যমে পথভ্রষ্ট করেন না। তো এখানে ইল্লা আসছে, ইল্লা, ইল্লার নাম কি? হারফুল ইস্তিসনা, হারফুল ইস্তিসনা। তো বাক্যের মধ্যে বলতেছে ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন, তিনি ফাসিক ছাড়া অন্য কাউকে পথভ্রষ্ট করেন না। তাহলে এই বাক্যের মধ্যে মুস্তাসনা মিনহু আছে? না, নাই নাই অর্থাৎ ফাসিকদেরকে বাদ দেয়া হচ্ছে কাদের থেকে? আছে? না, উল্লেখ নেই। মুস্তাসনা মিনহু নাই। তাহলে মুস্তাসনা মিনহু না থাকলে সেই ইস্তিসনার নাম কি? মাশাআল্লাহ, কে বলতে পারে? যদি মুফাররাদ ওস্তাদ। মুস্তাসনা মুস্তাসনা মিনহু দুইটাই থাকে, ওটার নাম হলো ইস্তিসনা তাম। আর জি। মুস্তাসনা মিনহু না থাকলে নাম কি? মুফাররাগ মুফাররাগ। মুফাররাদ উস্তাদ। ইস্তিসনা মুফাররাগ, আহসানতুম, ইস্তিসনা মুফাররাগ। তাহলে মনে থাকলে বলেন তো, ইস্তিসনা মুত্তাসিল কাকে বলে? মুত্তাসিল তো দুইটাই আছে। যদি মুস্তাসনাটা মুস্তাসনা মিনহুর মধ্যে অন্তর্ভুক্ত থাকে, একই শ্রেণীভুক্ত হয়, একই জাতীয় হয়, তাই না? জি। জি, ইস্তিসনা মুনকাতি কাকে বলে? একই শ্রেণীভুক্ত না হওয়া, যদি মুস্তাসনা মিনহু এন্ড মুস্তাসনাটা মুস্তাসনা। মুস্তাসনা মিনহু দুইটা ভিন্ন ভিন্ন বিষয় হয়, একই জি, শ্রেণীভুক্ত না হয়, তাহলে সেটা মুনকাতি। তো এটা হলো ইস্তিসনা মুফাররাগ। এবার বলেন ইস্তিসনা মুফাররাগ এর এরাব কি? জবর। পেশ জবর জের সবকিছু বলেন। এটা জবরে আস্তে আস্তে। মানসুব হবে বা منسوب না, ইস্তিসনা মাজরুর মুফাররাগ মাজরুর এরাব হলো আমেল অনুযায়ী, তাই না? জি জি। আমেল অনুযায়ী। তার ফাইলও পূর্বে হইতে পারে আর মাফুল হইতে পারে। রাইট, ওইটা ফাইল হইলে মারফু হবে, মাফুলুন বি হইলে মানসুব হবে, হ্যাঁ, যদি হারফুল জারের পরে আসে মাজরুর হবে, আমেল অনুযায়ী হবে। এই দেখেন ওয়ামা ইউদিল্লু বিহি, তিনি এর মাধ্যমে পথভ্রষ্ট করেন না। এই যে তিনি এর মাধ্যমে, এই জাতীয় উদাহরণের দ্বারা পথভ্রষ্ট করেন না, কে করেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাই না? জি তাহলে জি এখানে ফাইল আছে, কাদেরকে পথভ্রষ্ট করেন না? এই যে ফাসিক ছাড়া অন্য কাউকে, তাই না? ফাসিক ব্যতীত অন্য কাউকে। তাহলে এই যে কাদেরকে, কারা, এটা মাফুলুন বিহি হয়ে গেল ইউদিল্লু। তাহলে মাফুলুন বিহির এরাব কি?
জবর জবর। মানসুব। তো দেখেন এখানে মানসুব হয়েছে, তাই না? ফাসিকিনা, এটা একটা জামা মুজাক্কার সালিম, মারফু রূপটা ছিল ফাসিকুনা, ওয়াও নুন এখানে মানসুব মাজরুর রূপে আছে, সুতরাং এটা ইয়ানুন হবে, ফাসিকিনা। ইস্তিসনার প্রকার ছিল মুজাব গাইরু মুজাব, মুজাব গাইরু মুজাব মানে কি? মুজাব গয়রু মানে, মুজাবে ইয়া থাকে ওই যে নেগেটিভ হয়, নেগেটিভ মুজাব মানে হাবাচক, রাইট, আর গাইরু মুজাব মানে নাবাচক, নেগেটিভ। তাহলে এখানে বাক্যটা আছে যেটা মুজাব নাকি গায়রু মুজাব? গয়রু মুজাব। ওয়ামা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই যে ফাসাকা ইয়াফসুকু, নাসারা শুরু থেকে আসে, ফিসকুন এটার মাজদার অনেকগুলো আসে, ফিসকুন ফুসুকুন সবগুলো মাজদার, অর্থ হলো পাপাচার, সীমালঙ্ঘন। ফাসিক ইসমুল ফাইল, ফাসিকুনা ফাসিকিনা, ওমা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আলহামদুলিল্লাহ, আয়তনে বেশ বড়, আয়াত নাম্বার 26 আজকে পড়া হয়ে গেল। আমরা কিছু তাদাব্বুর আছে, ইনশাআল্লাহ আজকে না আগামী ক্লাসে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসে কিছু প্রশ্ন আছে কারণ? তো ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা উস্তাদ ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জি জি উস্তাদ বলেন। উস্তাদ তামিজের নোটটা একটু শেয়ার করবেন প্লিজ, আমি তো এটা মিস করে গেছি। না, তা তামিজ বিষয়ে আলোচনা হয় নাই, তামিজের একটা নোট করবো, তারপর দিব ইনশাআল্লাহ। আচ্ছা জি জি। তামিজের আগে আলোচনা হয় নাই, আগে নোট দেওয়া হয় নাই তামিজের, আচ্ছা আচ্ছা, ও আচ্ছা বাট আচ্ছা জি দিব ইনশাআল্লাহ। জি। তো ঠিক আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।